হাই হ্যালো দিয়া, কি খবর সব? আপনাদের মাঝে আমি আজকে আবার একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। অবশ্যই টপিক নিয়ে আলোচনা করবো, সেটা তো আপনার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তারপর আপনাকে আমি আবার বলতেছি, যারা বুঝেনি, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অল্পতে সন্তুষ্ট হইতে লাগে কেন? অল্পতে সন্তুষ্ট হইতে লাগে কেন? আমরা বাঙালি, অল্পতে কিছু হয় না। যখন খাইতে লাগি, দেও 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 দেও, কিন্তু খাইতে খাইতে পেটে হয়ে যায় গ্যাস্ট্রিক, তখন আরে। তাই একটা প্রবাদ আছে, অল্পতে সন্তুষ্ট হইতে লাগে। ঠিক আছে, কিন্তু আমরা কেন অল্পতে সন্তুষ্ট হই না? কেন হই না? বিশেষ কিছু কারণ আছে অবশ্যই। অল্পতে সন্তুষ্ট হলে কি কি লাভ হয়, সেটারও কারণ আছে অবশ্যই। আজকে এগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বেশি কথা না বলে মূল ভিডিও চলে যাই। ঠিক আছে, লেটস গো। অল্পতে সন্তুষ্ট হতে লাগে কেন? ঠিক আছে, সেটি এক নাম্বার, চাহিদা শেষ নাই। চাহিদার শেষ নাই। মানুষের চাহিদা দিন দিন বাড়তে থাকে। একটা কিছু পেলে আরেকটা চায়, এতে চক্করে পড়ে যায়, কখনো তৃষ্টি মিটে না। মানুষের কখনো চাহিদা শেষ হয় না। একটা কিছু পেলে আরেকটা চায়, এই চক্করে পড়ে গেলে কখনো তৃষ্টি আসে না। ঠিক আছে, অল্পতে সন্তুষ্ট হওয়া মানে নিজের চাহিদা নিয়ন্ত্রণ করা। অল্পতে সন্তুষ্ট হওয়া লাগে মানে নিজের চাহিদাগুলো নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা চাহিদা কি করি, যে আসেই একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এমন চাহিদা গুলো পূরণ করতে 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 পিছনে যে কি হইতেছে সেটা আমার খেয়ালে নেই। বিষয়টা হইতেছে ওইটা না ভাইয়া, যে চাহিদা গুলো নিয়ন্ত্রণ করা নাই। অল্প খাবেন, বেশি দিন বাঁচবেন, এটা আমার কথা না ভাই, ডাক্তার বলে কোনটা ভাই, সেটা আমি ডাক্তার না। 2 নাম্বার, কি বলছে, অফুরন্ত শান্তি আসে তৃপ্তি থেকে, জিনিস থেকে নয়। অফুরন্ত অন্তরে বা অফুরন্ত বা অন্তর থেকে শান্তি আসে তৃপ্তি থেকে, জিনিস থেকে নয়। অনেক বড়লোক মানুষ অসুস্থ না ও অসন্তুষ্ট, আবার গরিব সুখী হইতে পারে। অনেক বড়লোক মানুষ অসুস্থ মানে কি বুঝেছে, অনেক বড় মানুষ শান্তি নাই, কিন্তু একটা গরিব মানুষের সুখ দেখতে, গরিব মানুষ সুখে থাকতে পারে। ঠিক আছে, সুখ বাইরে থেকে কিছু নয়, ভিতর থেকে অনুভব। সুখ কিন্তু বাইরে থেকে কিছু নয়, সেটা হচ্ছে ভিতর থেকেই, মানে ভিতর থেকে আপনার আসে কিন্তু। ঠিক আছে, অল্প জিনিসের তৃপ্তি হতে পারলে মানসিক চাপ কমে, শান্তি আসে। আমি আর কি বলবো আপনাদেরকে, অল্প জিনিসের তৃপ্তি হলে মানসিক চাপ কমে এবং শান্তি আসে। যারা বড় লোক হয়তো অল্পতে কখনো শান্তি তৃপ্তি আসে না, আরো লাগবে, আরো করতে হবে, আরো যাইতে হবে, যাইতে যেতে যেতে মানসিক টেনশন, ঘুম নাই, এ নাই সে নাই, চোখ কালো হয়ে গেছে, কোনো শান্তি নাই, খাওয়া ঠিক মতন নেই, সকালে খাওয়া 12টা, 12টার খাবার বিকাল, রাতে কোনো খাওয়ার প্রস্তুত নাই। অল্পতে, ঠিক আছে, টেনশন নাই, পেরা নাই। আজকে অল্প কামাই করছেন, সুন্দর করে বাসায় গেলেন, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে রাতে একটা শান্তির মতন ঘুম দিতে পারলেন। আর কি লাগে ভাই? হ্যাঁ, বড়লোক মানুষ সকাল 8টায় বেরিয়েছে, সারাদিন কাজ করতে 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 খাবার তো ঠিক মতন নাই, সেটা বাদ দিলাম। তারপরে কি হলো জানেন, যে রাতের পরে আসলো 12টার দিকে, খাইতে খাইতে 2টা বাজে গেল। ঘুমিতে ঘুমিতে টেনশন, কালকে কি করতে হবে, এটা তো পারতেছি না, এটা বড় না, এই প্রজেক্ট কি করবো, এটা কি করবো, সেটা করবো, এটা সেটা ওইটা ওইটা করতে করতে রাত 4টা। ঘুমাইলো 4টার পর 5টা, 6টা, 7টা, 8টা, 4 ঘন্টা ঘুমাইলো, শান্তি হইলো?
শরীরতেই থাকবে, থাকবে না। ভিতরে ভিতরে উপরে সে সুস্থ, মানে ভিতরে ভিতরে মানসিক সে একটা অসুস্থ। যদি মানসিক ভাবে সুস্থ চান, থাকতে চান, তাহলে অল্পতে খুশি থাকার জন্য চেষ্টা করবে। 3 নাম্বার, সাধারণ জিনিস প্রকৃতি আনন্দ লুকিয়ে থাকে। সাধারণ জিনিসে প্রকৃতি আনন্দ লুকিয়ে থাকে। প্রকৃতি, বন্ধু, ভালোবাসা, পরিবার, স্বাস্থ্য এসব অল্প হলেই অনেক দামি। সবসময় বড় কিছু পেতে হলে, সবসময় বড় কিছু পেতে না পারলে ছোট জিনিস, ছোট জিনিস আনন্দ খুঁজে নিতে শেখা প্রকৃতি বুদ্ধিমান লক্ষণ। প্রকৃতি, বন্ধু, ভালোবাসা, পরিবার, স্বাস্থ্য এসব কিন্তু অল্প ন- অল্প হলেও অনেক দামি, এটা 100%। সবসময় বড় কিছু পেতে না পারলে ছোট জিনিস থেকে আনন্দ খুঁজে নিতে শেখা কিন্তু বুদ্ধিমান। অল্প জিনিসের শান্তি বেশি, সুখ বেশি, 100% আমার কথা না, এটা বিজ্ঞানের কথা। 4 নাম্বার, জীবনে অনিষ্টি থেকে থাকে। প্রত্যেকটি মুহূর্তে উপভোগ করার জন্য অপেক্ষা না করে এখন যা আছে তাতে খুশি থাকা দরকার। ভবিষ্যৎ চিন্তা করতে করতে অনেকে বর্তমানটা বর্তমানটা উপভোগ করা ভুলে যান। এখন যদি আপনি যদি আসেন যে বসে যদি না ঘোরাঘুরি করেন, বস করে উঠতে পারবেন, পারবেন না। সময়কে সময় জায়গায় কাজে লাগাতে হবে। যে সময় যেটা দরকার সেটাই করতে হবে। অত বেশি দরকার নেই আমার ভাই। ঠিক আছে? যত বেশি লোক তত সমস্যা। দরকার আছে কোনো দরকার নেই। অল্পতে সন্তুষ্ট হইলে না, বেশি দরকার নাই। যত কম করবেন অত কম প্রেশার নিবেন, মানসিক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো একটা শান্তি অনুভব নিতে পারবেন। আজকে এই পর্যন্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে? যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে তারা অবশ্যই কিছু হলে বুঝতে পেরেছে। তারা অবশ্যই অল্পতে খুশি থাকার চেষ্টা করবে। তা আপনারা বলতেছি ভাই, অল্পতে খুশি থাকার চেষ্টা করুন। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের আরেকটি ছোট্ট কাজ করেন ভাই, এতক্ষণ থেকে ভিডিওটা দেখছেন, জাস্ট ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেমন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুর জীবনটা বদলে যেতে পারে। যে আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কেননা সবাইকে শেয়ার করলে আপনার থেকে সে কিছু জানতে পারবে, এটি আপনার আমার প্রলাপ। ঠিক আছে ভাই? তা আল্লাহ হাফেজ, আবার দেখা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।